প্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই 6:45 6:30 মতো বাজতে যাচ্ছে। তো সকালবেলা উঠে প্রতিদিনের মতো গিয়েছিলাম ছাদে মর্নিং ওয়াক করতে। আর আজকে কি ভীষণ কুয়াশা পড়েছিল, তোমাদেরকে কি বলবো, যত বেলা হচ্ছে তত যেন কুয়াশাটা নিচে নামছে। তো কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে আগে সুন্দর করে ভিজিয়ে রাখলাম সার্ফ জলে। এতদিন শীতকাল ছিল, কোনো রকম কিন্তু কোনো কাজ করতে কষ্ট হচ্ছিল না, কিন্তু গরম পড়তেই ব্যাস আবার যেই কি সেই, মানে দেখে মনে হচ্ছে কি শীতকালের মতো ওয়েদার, তাই না বলো? চারিদিকে কুয়াশা, মানে ধোঁয়ার মতো হয়ে আছে, কিন্তু এত ভীষণ গুমোট গরম, কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছিল, একদম ভালো লাগছিল না। বাসি জামাটা পরেই আমি কিন্তু বাসি কাজকর্ম সেরে নিই এই গরমের সময়, না হলে এত ভীষণ গরম হয়, মানে ঘাম দেয়, মনে হয় কি আবার জামা ছাড়ি, যে কারণে বাসি জামা পরেই কিন্তু আমি বাসি কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, না হলে আবার ডবল ডবল জামা যাবে, আমাকেই কাচতে হবে। তো এই কারণেই করার চেষ্টা করি। কয়েকটা বাসন ছিল, জামা কাপড়গুলো ভিজিয়ে চলে এলাম মানে বাসনগুলো মেজে নিতে। তো আগের দিনকে না আলু ডিম ভেজেছিলাম, আর একটু তার আগে পাঁপড় ভেজেছিলাম। আজকে যেহেতু শনিবার, আমাদের নিরামিষ দিন, তো পাঁপড় ভেজে রেখেছি, মুড়ি খাবে, তারপরে একটু ভাতের সঙ্গে খাবে। তো কড়াটা এত ভীষণ চুঁয়েছিল না, মানে কড়াটা মাজতে অনেকটা দেরি হয়ে গেছে। সকালবেলা বুঝতেই পারো, মেয়েটা যাবে টিউশনে, তারপর আজকে রয়েছে ওর ম্যাথ এক্সাম। তো একটা মাথার মধ্যে তাড়া রয়েছে, মেয়েকে রেডি করাতে হবে, পড়তে পাঠাতে হবে, খাওয়াতে হবে, একা সবটাই করতে হবে। তো ভীষণ তাড়া রয়েছে, তারপরে যদি এই রকম মানে কাজ পড়ে না, আরও বেশি দেরি হয়ে যায় জানো। তো যাই হোক, সব কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে তবে তো মেয়েটাকে নিয়ে বেরোবো বলো পরীক্ষা দিতে। তাড়াতাড়ি 10:40-এর মধ্যে ঢুকতে বলেছে, তবুও কিন্তু আমার দেরি হয়ে যায়। ও পড়তে থেকেই আসে 10টার সময়, তাহলে কি করে আমি ওকে রেডি করাবো বলো? তারপরে আমি রেডি হব, ওকে রেডি করাবো, তবে তোকে খাওয়াবো। এখন বলতে নেই, তবুও বড় হয়ে গিয়েছে মেয়েটা, যে কারণে ও কিন্তু একা একা খেয়ে নিতে পারে, কিন্তু স্নান করলেও একা গাটা মুছতে পারে না, গাটা ওর মুছিয়েই দিতে হয়। তো যাই হোক, দেখতেই পেলে পুকুরের জলটা আবার কিন্তু কেমন একটা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। তো যতই ভালো থাক, পুকুরের জল তো মানে নোংরা হবেই, তাই না? আমরা কিন্তু কলের জলে ফের ধুয়ে নিই বাসনগুলো। তো চাইলেও কিন্তু সিনের মধ্যে মেজে নেওয়া যায়, কিন্তু ওই যে ভালো লাগে না, এ মনে হয় কি ঘাটে বসে বসে আরামে মাজবো ধোবো, এটাই মনে হয়। তো এদিকে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলোও কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে, কলের জল দিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি, মানে যাতে যে পুকুরের নোংরাগুলো থাকে সেগুলো যাতে ছেড়ে দেয়। তো তারপরে এই যে সবটা মেলে দেব সুন্দর করে তারে, জানি না কখন রোদ উঠবে, তবুও মেলে দেব। যখন রোদ উঠবে তখন হচ্ছে মানে শুকনো হয়ে যাবে। তো এখন তো মানে রোদের মানে কি বলবো, একটু রোদ উঠলেই একদম ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি। তো কুয়াশা ভাঙা রোদ মানে বুঝতে পারছো আরও কি বিশাল গরম হবে। তো আজকে না আবার মাসির বাড়ি যাব একটু, জানো, কালী পুজো রয়েছে। মাসি বারবার করে ফোন করছিল, আমি প্রথমে ভেবেছিলাম কি যাব না, মেয়েটার পরীক্ষা রয়েছে এই কারণে যাব না, কিন্তু মাসি বারবার করে ফোন করে বলছে কি এসো, খেয়ে দিয়ে চলে যেও। তো বেশি দূরে নয়, আমাদের এখান থেকে ওই 10 মিনিটের রাস্তা হবে। তো এই কারণেই বললাম কি ঠিক আছে যাব, তাহলে রাত্রে যাব, খেয়ে দিয়ে চলে আসব। মেয়ের পরীক্ষা থাকলে কোথাওই যেতে ভালো লাগে না জানো তো, কিন্তু ওই যে মাসি ফোন করছে যে এসো এসো এসো, কী আর করবো। আমার মাও বলেছিল কি যাবে না, আমরা যাব না, আর আমার মা যেতে চায়, মাও দোকানে যায়,
তারপর শনি রবিবার মানে বুঝতে পারছো দোকানে ভিড় হয়, মা একদমই যেতে চায়নি। তো আমি বললাম কি চলো মা আমি যাব, তাহলে মাসি এত করে বলছে ঘুরে আসি। এই শোনা, এই দেখ কটা বাজে, 6:45 বাজে রে। ওই মেয়েটা ওই বলছি 3 তাড়াতাড়ি উঠে বসতে পারেন, রাতে ঘুম হচ্ছে। হ্যাঁ কি গো, এই শোনা, শোনাই রে, উঠবে তাই তো, অঙ্ক পরীক্ষা তোমার। কি গো শোনাই, এই শোনা, আর তোমার অঙ্ক পরীক্ষা। ওই গো, এই দেখো, এই দেখো মামা, ওঠ ওঠ, এসো, 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 এই দেখো তোমরা দেখো, ঐশী ঘুমাচ্ছে দেখো, তোমরা সবাই দেখো ঐশী ঘুমাচ্ছে। অনেক বাচ্চার মায়েরা বলতে শুনেছি কি বাচ্চারা সকালবেলা পড়তে যেতে চায় না, ঘুম থেকে উঠতে চায় না, এই রকম বলে। কিন্তু ছোট্টবেলা থেকে বললে তোমরা বিশ্বাস করবে না, আমার মেয়ের এই রকম কোনো প্রবলেম হয়নি যে পড়তে যাবে না, এইরকম কোনো রকম ও প্রবলেম করেনি। তবে কি বলতো, ও যখন প্রথম পড়তে গিয়েছিল আর কি যে আন্টির কাছে, তো প্রথম প্রথম ভীষণ ভয় পেত, আমাকে বসে থাকতে হতো। মানে ও যে পড়বে না সেটা নয়, পড়বে কিন্তু আমাকে বসে থাকতে হবে, ভয় পেত। তো তারপরে 2 সপ্তাহের মতো দিয়ে আসতে নিয়ে আসতে ওর আবার সাহস হয়ে গিয়েছিল। তারপরে মানে কোনো রকম এই রকম প্রবলেম হয়নি যে পড়তে যাব না, কান্না কাটি, স্কুলে যাব না, এই রকম কোনো দিন ও করেনি। ছোট্টবেলা থেকে পড়তে যাব উঠে পড়তো, যে উঠে পড়ো শোনাই, এই উঠে পড়লো, মানে কোনো রকম সবসময় হাসি মুখেই ও কিন্তু ওঠে, কোনো রকম কোনো করেনি আর কি। এই যে হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছে, আর ইয়ে ছিল আজকে শনিবার, এই কারণে নিরামিষ। তো মুগ ডাল শেষ হয়ে গিয়েছিল, এই যে 500 মুগ ডাল নিয়ে এসেছে। আর এই যে সোনপাপড়িটা দেখতে পাচ্ছ, এই সোনপাপড়িটা না আমার বাপি আমার মেয়ের জন্য পাঠিয়েছিল, হলদিরামের সোনপাপড়ি এখনো পর্যন্ত খাওয়া হয়নি। দেখো অনেক কিছু পাঠিয়েছিল, এই মানে এইটা পুরো র্যাকটা পুরো ভর্তি ছিল। মেয়েটার ওই যে পায়ে লেগে গিয়েছিল চিপস, তারপর এই রকম ওই ফাঁপা 2 প্যাকেট, এই যে হলদিরামের সরি এই যে সোনপাপড়ি পাঠিয়েছি, কেক পাঠিয়েছিলাম বড় কেক, ফল পাঠিয়েছিল, ফলগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, শুধু বেদানাটা রয়েছে। আর এটা হাজবেন্ড নিয়ে এসেছে এই যে ক্রিম রোল, ভাই ভাই কি ক্রিম রোল এই যে এনেছে। মানে খাওয়ার জিনিসের কোনো এই নেই, এটা তো তোমরা জানো কবে নিয়েছিলাম, তোমাদের তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমার হাজবেন্ড আমার জন্মদিনে বলেছিল যে কি নেবে বলো, চাল রাখার ড্রাম সবাই দেখে আছে কিন্তু আমার ছিল না, আর চাল বাড়ানো তো মানে আছে অল্প একটু আছে, তো এই কারণে। তো যখন চাল রাখা হয় এর মধ্যে তোমাদেরকে দেখাই, যারা জানো না, অনেকেই জানো না, অনেকে ছোট সংসার, তো তোমাদেরকে দেখাই যখন চাল মানে ড্রামে তুলবে তখন আগে এই যে 3বার এরকম করে রেখে দেবে, এই যে 3বার আগে রেখে দেবে। এবার পরে অনেকেই জানো অনেকে জানো না, তবু যারা জানো তাদেরকেই বললাম, এবারে চালটা আমি ঢেলে দেবো। অনেক আসার পরে যদি একটা জিনিস পাওয়া যায় কিনবো করে, মানে কেনা হচ্ছে না, অনেক দিন পরে যদি জিনিসটা কেনা হয় শখের জিনিস, তো কতটা আনন্দ হয় বলো তো। ঠিক তেমনই আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল জানো, এই রকম চালের একটা ড্রাম কিনবো। তো মানে কিনবো করে কিছুতেই কেনা হচ্ছিল না। তো অনেকটা দাম এইটার, অনেকটা বলতে মানে 500-550 টাকার মতো নিয়েছিল, তো মানে মোটামুটি অনেকটাই তো দাম তাই না। তো যাই হোক, আমার হাজব্যান্ড বলেছিল জন্মদিনে তুমি কি নেবে, শাড়ি নাও, কিন্তু আমি শাড়ি নিইনি, আমি বলেছিলাম কি আমাকে এই চালের দামটা কিনে দাও। তো ও মানে এক কথাতেই আমাকে কিনে দিয়েছিল।
মানে কি বলতো, ও যদি আমার আবদার মেটাতে পারে ও কিন্তু ভীষণ খুশি হয়। ও বলে যে তোমার মানে কিছু একটা শখ পূরণ করতে পারলে আমারও ভীষণ ভালো লাগে। তো ওই কিনে দিয়েছিল আমার জন্মদিনে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7:15, আর এই যে একটু রেডি হচ্ছি আমরা সবাই। না ওটা দিওনি, একটু রেডি হচ্ছি, যাব মাসির বাড়ি কালী পুজো, আজকে শনিবার। তো কালী পুজো আছে, যাব, কারণ মেয়েটার তো আবার সেই বুধবার দিনকে পরীক্ষা রয়েছে। প্রথমে ভেবেছিলাম যাব না, তারপর রুটিন দেওয়ার পর দেখলাম যে পরীক্ষাটা অনেকদিন পরেই রয়েছে, আজকে সবে স্যাটারডে আর সেই ওয়েডনেসডেতে পরীক্ষা রয়েছে। তো ভাবলাম কি চলো তাহলে ঘুরেই আসি। রেডি হয়েছে, ও রেডি হচ্ছে, আর কেউ ভেবো না যে ও আমার কুর্তি পরেছে, ঠিক আছে, ওটা ও নিয়েছে সেম কুর্তি। তো সেম হচ্ছে, তো সেম জামা ও কিনেছে, আমার জামাটার ভীষণ পছন্দ ছিল, তো দেখে ও ওইটাও সেম। কেউ কমেন্টস করো না যে দিদির জামা পরেছে তোমার বোন, তো নয়, ও কিনেছে, ঠিক আছে। আমার জামাটা বাইরে নেই, নাহলে তোমাদেরকে দেখাতাম, ভিতরে ঢোকানো আছে। তো যাই হোক, এখনো হাজবেন্ডরা এসে পৌঁছায়নি, ওরা এখনো কারখানায় রয়েছে। আর আমার মেয়ে ওই যে দেখ কি করছে, একা একাই সাজুগুজু করছে, একা একাই সাজুগুজু করছে। আর আমি তো মানে সিম্পল সাজতে গুজতে বেশি পছন্দ করি, অত হাবিজাবি খুব কম দেখবে আমি হাবিজাবি সাজি, একদম সিম্পল লুক করি। তো এই যে একটু ফাউন্ডেশন মেখেছি, আর কিছু করিনি, এই আইব্রোটা ড্র করব, আর কাজল আর লিপস্টিক এইটা আমি মাস্ট। আর আইলাইনারটা দিতে ভালোবাসি, কিন্তু সব জায়গায় দিয়ে উঠতে পারি না, না দেবো না। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। মুসলিমদের বাড়ি গেলে হিন্দুরা খুব যত্ন করে। কত গেছিল কোথায় গেছিল নোট করি নোট গেছিল খুব যত্ন সাকিনা লেচ্চা পরোটা কি কাঁচের বাটি বলে এগুলো কাঁচের বাটি আছে, এই তো স্টিলের ও সব দিয়ে দেখ 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 দিদি বস না, বস বস ছাড়ে তো এবার তো ছাড়ছে। তো দেখতেই পেলে এদিকে মাসির বাড়ি একটু আনন্দ মজা করে এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। মাসি করেছিল ঘুগনি, আলুর দম, লুচি আর মিষ্টি। এই ছিল আজকে কালী পুজোর খাওয়া দাওয়া। আর এই যে প্যান্ডেল ছোট্ট করে হয়েছে আর কি। তো এই যে মাঠটা দেখতে পাচ্ছ না, রাস্তার থেকে মাঠটা কিন্তু অনেকটা নিচুতেই, মানে জল থাকে। তো এই কালী পুজোর টাইমটা কিন্তু জলটা শুকনো হয়ে যায়। মায়ের কি লীলা বলো, অনেকটা নিচুতে জানো তো, মানে ক্যামেরাতে তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু কাদা কাদা রয়েছে এখনও, তাই না? তো অনেকটা নিচুতে নাকি জল থাকে, এই পুজোর সময় শুকনো হয়ে যায়। তো যাই হোক চলো বেরিয়ে যাই, খুব তো বেশি ডিস্টেন্স নয় আমাদের বাড়ি থেকে আমার মাসির বাড়ি। তো যাই হোক আমার বাপিরাও এসেছিলো, বাপি মা এসেছিলো ওই 4টে নাগাদ বিকেল, আর আমার বাপি আমরা একই সাথে এসেছিলাম। তো বেরিয়ে একটু ওখানে মানে দাঁড়িয়েছিলাম, তো মানে দাদাভাই বলল কি ঠাকুর আসার আগে তোমরা বেরিয়ে যাও, না হলে যেতে পারবে না। তো বাপি মায়ের জন্যই ওয়েট করছিলাম, তারপরে বললাম কি চলো তাহলে আমরা বেরিয়ে যাই। আর এই যে দেখো বৌদি যাচ্ছে, মানে ডান্স করতে যাচ্ছে বৌদি, কালী পুজো বলে কথা, নাচ গান না করলে হয়, তাই না? তো যখন আমরা বেরিয়ে আসছি তখন দেখছি অনেক নাচছে, আর আমার মেয়েটা তো আসতে চাইছিল না, ও বলছিল কি আমি একটু নাচ করব মাম্মাম। তো কি করব বলো, বেরিয়ে তো যেতে হবে, কারণ ও কালকে কলকাতায় যাবে, মানে আমার হাজব্যান্ড কালকে কলকাতায় যাবে, এই কারণেই তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। তারপরে পড়েছে আজকে থেকে কি ভীষণ গরম, তোমাদেরকে কি বলবো, একদম ভালো লাগে না এই গরমে কোথাও যেতে, মনে হয় কি বাড়িতেই থাকি, মনে হয় না কি মানে নিজের ড্রেস ছেড়ে অন্য মানে নতুন কোনো ড্রেস পরি, একদম ভালো লাগে না। কিন্তু মানে যেতে তো হবে, তাই না? আত্মীয় স্বজনদের বাড়ি বছরে এক আধবার তো যেতেই হবে এই অনুষ্ঠানে। তো এই যে দেখতেই পেলে ব্যঞ্জন, এই যে সবাই নাচানাচি করছে, কত আনন্দ মজা। আর মাসির বাড়ি যেই থেকে কালী পুজোয় আসছি সেই থেকে দেখছি কি কালী ঠাকুর মানে এইরকম হয়, জবা ফুল দিয়ে পিছনটা কাঠামো। পৌঁছে গেলাম, ওই তো বলে নাও না মেয়েটাকে, ওর ঘরে এলেই কষ্ট হয়ে যায়।
তো চলো, মারাও চলে গেল আর আমরাও চলে এলাম। ওই যে ঠাকুর সবে নিয়ে যাচ্ছে, দেখতেই পেলে। আগে মাসির বাড়ি থাকতাম, তো এখন আর থাকার উপায় নেই। হাজবেন্ডের কাজ রয়েছে, মেয়ের পড়া রয়েছে। তো এই যে সবেমাত্র এসে ফ্রেশ হলাম, আর আজকে উপরে ঘরে শুচ্ছি। ওই যে কারণ ভীষণ মানে গরম দিচ্ছে আজকে, নিচে ও থাকবে না, ওর বাপিও থাকবে না, তো এসিতে শোবে। এই কারণে আজকে উপরের ঘরে এলাম। কি আরাম যে দিচ্ছে, মানে কি বলবো। তবে ময়শ্চারাইজারটা মাখা হয়নি, মুখটা কেমন টান ধরছে। দেখি এখানে আছে কি, নাইট ক্রিমটা মাখা হয়নি। এই সব তো নিচে নিয়ে গেছি, ওইখানে রয়েছে একটা ক্রিম, এই যে সমিসের এই যে নাইট ক্রিম, তো মেখে নিই।